আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ফাইল হ্যান্ডলিং সেটিংস এবং ডিসপ্লে অ্যান্ড কার্সর সেটিংস নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি আমার এই ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 ডবল ক্লিক করে আমরা ওপেন করলাম। এরপর আমরা উপরে এই মেনু বার থেকে এডিট মেনু ক্লিক, এরপর আমরা প্রিফারেন্স এই অপশনে ক্লিক করলে এরপর আমরা এখানের এই জেনারেল এখানে এই অপশনে ক্লিক করলে জেনারেলের এই ডায়লগ বক্সটি ওপেন হবে। গত পর্বে আমি জেনারেলের সকল বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, এজন্য এখন আমি এই নেক্সটে ক্লিক করলাম। এরপর আসলো ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং এই ডায়লগ বক্সের সকল বিষয় নিয়ে সকল সেটিংস নিয়ে আমি আলোচনা করব এবং নেক্সটে আমরা ডিসপ্লে অ্যান্ড কার্সরসের সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে রয়েছে ইমেজ প্রিভিউ। ইমেজ প্রিভিউর এই অলওয়েজ সেভ এই ড্রপডাউনে যদি ক্লিক করি, দেখেন এখানে রয়েছে নেভার সেভ, অলওয়েজ সেভ, আস্ক হোয়েন সেভিং। এখানে ডিফল্টভাবে যে অলওয়েজ সেভ আছে এটি আপনারা রাখবেন। এরপরের বিষয়টি হলো ফাইল এক্সটেনশন। আমরা এই ড্রপডাউনে ক্লিক করলে এখানে আমরা ইউজ লোয়ার কেস, ইউজ আপার কেস দুটি অপশন আছে। আপনারা ইউজ লোয়ার কেস এই অপশনটি বাই ডিফল্টভাবে যেটি আছে এটি আপনারা সিলেক্ট রাখবেন। ফাইল হ্যান্ডলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস, এটি আমরা পরে দেখব। এর পরের বিষয়টি হলো ফাইল কম্প্যাটিবিলিটি। এখানে রয়েছে আস্ক বিফোর সেভিং লেয়ার্ড TIFF ফাইলস এবং অলওয়েজ ম্যাক্সিমাইজ কম্প্যাটিবিলিটি ফর ফটোশপ PSD ফাইলস। এখানে যেভাবে আছে এভাবেই আপনারা রাখবেন। এরপরের বিষয়টি হলো এনাবল ওয়ার্ক গ্রুপ ফাংশনালিটি। এখানে আছে চেক আউট ফ্রম সার্ভার, এখানে আছে নেভার, অলওয়েজ। আপনারা সবসময় এই আস্কে রাখবেন এবং তার নিচে রয়েছে আপডেট ফ্রম সার্ভার, এখানে রয়েছে অলওয়েজ, নেভার, আস্ক, এখানে অলওয়েজই রাখবেন। এখন আমরা দেখব রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস। এই অপশন দ্বারা রিসেন্ট ফাইল লিস্টে কতটি ফাইল থাকবে তার পরিমাণ নির্ধারণ করা হয়। সাধারণত ফটোশপে বাই ডিফল্টভাবে সর্বোচ্চ 10টি ফাইল সিলেক্ট অবস্থায় থাকে। ফটোশপের এই ফাইল ওপেন রিসেন্ট নামক অপশনটিতে কতটি ফাইল আছে তার লিস্ট এখানে দেখাবে। তো এটি করার জন্য আমরা প্রথমে এই কন্ট্রোল কে দিলাম, আমাদের এই ডায়লগ বক্সটি চলে আসলো। আসার পরে আমরা এই রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস এখানে সাপোজ আমি 1 লিখে দিলাম, একটি ফাইল নির্ধারণ করে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। এরপর আমরা ফাইল ওপেন, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো সেই ফাইলটি আমি এখান থেকে সিলেকশন করে দিয়ে আমি ওপেন করে নিলাম। এখন এই ফাইলটিকে আমি সেভ করব, এই জন্য ফাইল, সেভ অ্যাজ, এখানে ফাইল নেম আমি ক্যাপিটাল A লিখে দিলাম, ফাইল ফরম্যাট JPG রাখলাম, ডেস্কটপ লোকেশন সিলেকশন করে এখান থেকে আমি সেভ করে দিলাম। এরপর ওকে করলাম। আবারও ফাইলটি সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে ডেস্কটপ সিলেকশন করে এখানে B নামক একটি ফাইল নাম দিয়ে আমি সেভ করে দিলাম, ওকে করলাম। 3টি ফাইল আমি করব, এজন্য আবার ফাইল, সেভ অ্যাজ, এখানে আমি দিলাম C,
সি লিখে ডেস্কটপ সিলেকশন করে এখান থেকে সেভ দিলাম, ওকে করে দিলাম। এরপর আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এখন দেখার জন্য আমি এই ফাইলে যদি ক্লিক করি, ক্লিক করার পর ওপেন রিসেন্ট এখানে ক্লিক করলে দেখেন একটি ফাইল দেখাচ্ছে, অথচ কিন্তু আমি 3টি ফাইল কিন্তু সেভ করেছিলাম। এবং আমি এই কমান্ড যখন দিয়েছিলাম কন্ট্রোল কে, এখানে কিন্তু আমি রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস একটি ফাইল নির্ধারণ করে দিয়েছিলাম। তো এখন যদি আমরা এখানে 1-এর জায়গাতে যদি আমরা 10 লিখে দিয়ে বাই ডিফল্ট যা ছিল তাই রাখলাম, রাখার পর আমরা যদি ওকে করে দেই, এখন যদি আমরা ফাইল ওপেন রিসেন্ট এখানে ক্লিক করলে দেখেন আমি 3টি ফাইল তৈরি করেছি, এ ফাইল, বি ফাইল এবং সি ফাইল, এবং এই যে আমার আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি এই ফাইল, এখানে 4টি ফাইল মোট দেখাচ্ছে। তো আমরা আবার কন্ট্রোল কে দিয়ে উক্ত ডায়লগ বক্সটি আনলাম, আনার পর এখন আমরা এর পরের সেটিংসটি দেখব। এটি দেখার জন্য আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছে ডিসপ্লে এবং কারসরস, এই বিষয়গুলি এখন আমি আলোচনা করব। ডিসপ্লে অ্যান্ড কারসরস সেটিংসের প্রথমটি হলো কালার চ্যানেলস ইন কালার, এটি আনচেক রাখবেন। এই অপশনটি সিলেক্ট থাকলে চ্যানেল প্যালেটে আরজিবি বা সিএমওয়াইকে ইত্যাদি চ্যানেলগুলো কালারে প্রদর্শন করে। তো এখানে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখবেন। এর পরের বিষয়টি হলো ইউজ ডিফিউশন ডিথার, এটি আনচেক রাখবেন। এই অপশনটি সিলেক্ট থাকলে এবং 8 বিটের পুরাতন মডেলের মনিটর ব্যবহার করলে মনিটরের ডিসপ্লে অপেক্ষাকৃত ভালো আসে। এর পরের বিষয়টি হলো ইউজ পিক্সেল ডাবলিং, এটিও আনচেক রাখবেন। এই অপশনটি সিলেক্ট থাকলে ডাটা মুভিং এর ক্ষেত্রে রেজুলেশন ডিসপ্লে কম হয়, ফলে মেশিন একটু ফাস্ট কাজ করে। এর পরের বিষয়টি হলো পেইন্টিং কারসরস। ব্রাশ টুল বা পেইন্ট টুলের ক্ষেত্রে কারসরের চেহারা কেমন হবে সেটি সেটিং করা হয়। এখানে দেখেন রয়েছে স্ট্যান্ডার্ড সিলেকশন করলে কারসরের চেহারা এরকম হবে, প্রিসাইজ সিলেকশন করলে কারসরের চেহারা এমন হবে, এবং ব্রাশ সাইজ এটি সিলেকশন করলে কারসরের চেহারা এমন হবে, এবং এটি বাই ডিফল্ট থাকে, আমি এটি সিলেক্ট রাখলাম। এর পরেরটি হলো আদার কারসরস, পেইন্ট ছাড়া অন্যান্য কারসরের চেহারা কেমন হবে তা সেটিং করা হয়। যেমন স্ট্যান্ডার্ড রাখলে এমন হবে, প্রিসাইজ রাখলে এমন হবে। আমি বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড যেটি আছে সেটি সিলেক্ট রাখলাম। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।